হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে? ৯ মার্চ ২০২৫ রবিবার নাকি ১০ই মার্চ সোমবার? আজকে আমরা আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে শ্রবণ করব এবং সারা বিশ্বের ১৫১টি স্থানের আমলকি একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো আমলকি একাদশী ব্রত হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমলকি একাদশী ব্রত। এবং এই আমলকি একাদশী ব্রত দিনে যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলে তিনি গাভী দানের ফল লাভ করতে পারেন। আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলকি ফল যদি কেউ গ্রহণ করেন আমলকি একাদশী ব্রত দিনে তাহলে তিনি এর ৩ গুণ ফল লাভ করতে পারেন, ৩টি গাভী দানের ফল লাভ করতে পারেন। এই দিন যদি কেউ একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষের নিচে তিনি রাত্রি জাগরণ করেন, তিনি আমলকি বৃক্ষের নিচে অবস্থান করে হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন প্রবৃত্তি করেন তাহলে তিনি সহস্র গাভী দানের ফল লাভ করতে পারেন। তো এই আমলকি একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং আমলকি বৃক্ষ হচ্ছে সব থেকে প্রাচীনতম বৃক্ষ এই মহাবিশ্বে। তো আজকে আমরা ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে শ্রবণ করব। এখন প্রশ্ন হচ্ছে যে কোন দিন ব্রত পালন করতে হবে? যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, আমলকি একাদশী ব্রত পালন করতে হবে মার্চ মাসের ১০ তারিখ সোমবারে। এশিয়া মহাদেশের ক্ষেত্রে বেশিরভাগ স্থানেই মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্রত পালন করতে হবে ১০ মার্চ। কিন্তু উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রত পালন করতে হবে ৯ মার্চ রবিবার। আমরা জেনে নেব এখন কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে ৯ মার্চ ব্রত পালন করতে হবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, গায়ানা সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে। এছাড়া ইউরোপের ক্ষেত্রে ইউক্রেন, গ্রিস, রোমানিয়া, সার্বিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড, রাশিয়া, এছাড়া সাইপ্রাস, জর্ডান, লেবানন, মিশর, উগান্ডা, কঙ্গোতে ব্রত পালন করতে হবে ৯ মার্চ। আর যে সকল স্থানে ১০ই মার্চ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন সহ পূর্ব এশিয়া, মধ্য এশিয়ার সকল দেশে, দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে। এছাড়া মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই, আবুধাবি, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানে। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত ১০ই মার্চ। এছাড়া ইউরোপের ক্ষেত্রে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিকের ব্রত ১০ই মার্চ। এছাড়া পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, মরিশাস, সেশেলস এবং কুর্দিস্তান, ইরাকীয় ব্রত ১০ই মার্চ সোমবার। তো কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে আমরা জেনে গেলাম। তো অবশ্যই আপনারা সকলে এই আমলকি একাদশী ব্রত পালন করবেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীর বিধি নিয়ম, একাদশীতে কি কি গ্রহণ করা যাবে, কি কি বর্জনীয়, এই সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। তো একাদশী ব্রতের আগের দিন রাত্র ১১টা সাড়ে ১১টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন কোনো সমস্যা নেই, প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। কি কি গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু কুমড়া সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। কিন্তু একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। এমনকি ছোলা একাদশীতে গ্রহণ করা যাবে না। ছোলা, কাউন, শ্যামাদানা, বাকহুইট, ওটস, চিয়া সিড প্রভৃতি সকল প্রকার রবিশস্য একাদশীতে বর্জনীয়, এগুলি গ্রহণ করা যাবে না। তো আপনারা সঠিকভাবে প্রত্যেকটা একাদশীর প্রতি পালন করবেন ফলমূল আদি গ্রহণ করে এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছরের ৩৬৫ দিনে তুলসীতে জল দান করতে হবে। বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য যা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনারা পাঠ বা শ্রবণ করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশীর প্রতি পালন করতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের পারণ করবেন বা ব্রত সমাপন করবেন। এবং একাদশী ব্রতের পরদিন আপনারা দুপুরে রাতে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং এই আমলকি একাদশী ব্রতের পরে রয়েছে আরেকটি বিশেষ ব্রত, দোল পূর্ণিমা উৎসব বা গৌর পূর্ণিমা মহা মহোৎসব ব্রত। ১৪ই মার্চ পড়েছে এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব।
তো এই গৌর পূর্ণিমা ব্রত আপনারা পালন করবেন কমপক্ষে চন্দ্র উদয় পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত উপবাস। এই সম্পর্কে আমরা বিস্তারিত শীঘ্রই আলোচনা করব। তো এখন আমরা আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমলকি বৃক্ষ কিন্তু পৃথিবীর সর্বপ্রথম বৃক্ষ, এই মহাবিশ্বের সর্বপ্রথম গাছ, সর্বপ্রথম বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ, যা স্বয়ং ভগবান মহাবিষ্ণু কারণদক সেই বিষ্ণুর মুখপদ্ম থেকে এক বিন্দু জল, চন্দ্রবর্ণীয় এক বিন্দু জল যা ভূমিতে পড়েছিল, সেই জলবিন্দু থেকে এই আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছে। আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন, সকল ঋষিগণ অবস্থান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলকি বৃক্ষ, আমলকি ফল। আপনারা এই একাদশীতে চেষ্টা করতে পারেন আমলকি ফল ভগবানকে নিবেদন করার। যারা ফলমূল আদি গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন তারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে আমলকি ফল প্রসাদ একাদশীর দিনই গ্রহণ করতে পারবেন। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর হয়। তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন। তাঁর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই কেউ গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ ফল এবং ফল গ্রহণ করলে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এই বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তাঁর রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপদূরকারিণী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলান্বিত হলো। সে ভাবল এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। সারাদিন সে কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় তার প্রয়াণ হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র সবাইকে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে উদ্যত হয়। তারা বিভিন্নভাবে তাকে
করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো প্রকার সমস্যায় তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে করল। রাজার নিদ্রা এই কাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন। এরপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তো এই হচ্ছে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা আমলকি একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। আমলকি একাদশী ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 10ই মার্চ, পরদিন পালন সকাল 6টা 18 থেকে সকাল 8টা 46 ঘটিকার মধ্যে। পশ্চিমবঙ্গ ভোর 5টা 50 থেকে সকাল 8টা 16, দিল্লি 6টা 35 থেকে 8টা 16, বৃন্দাবন 6টা 33 থেকে 8টা 16, উত্তরপ্রদেশ 6টা 20 থেকে 8টা 16, মুম্বাই 6টা 50 থেকে 8টা 16, পুনে 6টা 46 থেকে 8টা 16, নাগপুর 6টা 25 থেকে 8টা 16, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 18 থেকে 8টা 16, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 58 থেকে 8টা 16, ঝাড়খণ্ড 6টা থেকে 8টা 16, বিহার 6টা থেকে 8টা 16, ছত্তিশগড় 6টা 14 থেকে 8টা 16, শিলং সহ মেঘালয় 5টা 35 থেকে 8টা 16, গৌহাটি সহ আসাম 5টা 36 থেকে 8টা 16, আগরতলা সহ ত্রিপুরা 5টা 37 থেকে 8টা 16, মিজোরাম 5টা 30 থেকে 8টা 16, মণিপুর 5টা 27 থেকে 8টা 16, নাগাল্যান্ড 5টা 25 থেকে 8টা 16, অরুণাচল প্রদেশ 5টা 30 থেকে 8টা 16, সিকিম 5টা 50 থেকে 8টা 16, উত্তরাখণ্ড 6টা 27 থেকে 8টা 16, হিমাচল প্রদেশ 6টা 36 থেকে 8টা 16, পাঞ্জাব 6টা 43 থেকে 8টা 16, হরিয়ানা 6টা 39 থেকে 8টা 16, রাজস্থান 6টা 48 থেকে 8টা 16, গুজরাট 6টা 55 থেকে 8টা 16, মধ্যপ্রদেশ 6টা 28 থেকে 8টা 16, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 27 থেকে 8টা 16, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 8 থেকে 8টা 16, গোয়া 6টা 44 থেকে 8টা 16, বেঙ্গালুরু সহ কর্ণাটক 6টা 29 থেকে 8টা 16, কেরালা 6টা 33 থেকে 8টা 16, জম্মু কাশ্মীর 6টা 46 থেকে 8টা 16, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 29 থেকে 8টা 16, নেপাল 6টা 17 থেকে 8টা 31, ভুটান 6টা 15 থেকে 8টা 46, শ্রীলঙ্কা 6টা 19 থেকে 8টা 16, মালদ্বীপ 6টা 13 থেকে 7টা 46, মায়ানমার 6টা 17 থেকে 9টা 16, পাকিস্তান 6টা 23 থেকে 7টা 46, মালয়েশিয়া 7টা 20 থেকে 10টা 46, সিঙ্গাপুর 7টা 11 থেকে 10টা 46, ইন্দোনেশিয়া 5টা 57 থেকে 9টা 46, ব্রুনেই 6টা 28 থেকে 10টা 29, থাইল্যান্ড 6টা 28 থেকে 9টা 46, কম্বোডিয়া 6টা 10 থেকে 9টা 46, ভিয়েতনাম 6টা 8 থেকে 9টা 46, ফিলিপাইন 6টা 6 থেকে 10টা 6, তাইওয়ান 6টা 7 থেকে 10টা 5, জাপান 5টা 58 থেকে 9টা 53, দক্ষিণ কোরিয়া 6টা 49 থেকে 10টা 44, মঙ্গোলিয়া 7টা 14 থেকে 10টা 46, বেজিং 6টা 32 থেকে 10টা 27, হংকং 6টা 35 থেকে 10টা 34, অস্ট্রেলিয়া 6টা 58 থেকে 11টা 8, নিউজিল্যান্ড 7টা 13 থেকে 11টা 24, দুবাই আবুধাবি 6টা 35 থেকে 6টা 46। মাত্র 11 মিনিট সময় রয়েছে পালানোর জন্য দুবাই আবুধাবিতে। সৌদি আরব 6টা 6 থেকে 10টা 4, বাহরাইন 5টা 51 থেকে 9টা 48, কুয়েত 6টা 2 থেকে 9টা 59, কাতার 5টা 47 থেকে 9টা 45, ওমান 6টা 19 থেকে 6টা 46, জর্ডানে ব্রত 9 মার্চ, পরদিন পালন 10টা 24 থেকে 10টা 38, লেবানন 10টা 24 থেকে 10টা 38, সাইপ্রাস 10টা 24 থেকে 10টা 38, রাশিয়া 11টা 24 থেকে 11টা 38, ফিনল্যান্ড 10টা 24 থেকে 10টা 38, সুইডেনের ব্রত 10 মার্চ, পরদিন পালন 6টা 15 থেকে 10টা 4, নরওয়ে 6টা 45 থেকে 10টা 33, ডেনমার্ক 6টা 34 থেকে 10টা 25, ইউক্রেনের ব্রত 9 মার্চ, পরদিন পালন 10টা 24 থেকে 10টা 29, মাত্র 5 মিনিট সময় রয়েছে পালনের জন্য। গ্রিস 10টা 24 থেকে 10টা 38, রোমানিয়া 10টা 24 থেকে 10টা 29, পোল্যান্ড 9টা 24 থেকে 9টা 51, হাঙ্গেরি 9টা 24 থেকে 9টা 58, ক্রোয়েশিয়াতে ব্রত 10 মার্চ, পরদিন পালন 6টা 16 থেকে 10টা 9, অস্ট্রিয়া 6টা 15 থেকে 10টা 8, চেক রিপাবলিক 6টা 24 থেকে 10টা 16, ইটালি 6টা 28 থেকে 10টা 22, মাল্টা 6টা 18 থেকে 10টা 14, জার্মানি 6টা 29 থেকে 10টা 21, সুইজারল্যান্ড 6টা 50 থেকে 10টা 43, ফ্রান্স 7টা 12 থেকে 11টা 4, নেদারল্যান্ড 7টা 3 থেকে 10টা 55, বেলজিয়াম 7টা 5 থেকে 10টা 57, স্পেন 7টা 32 থেকে 11টা 27, পর্তুগাল 6টা 53 থেকে 10টা 49, লন্ডন 6টা 23 থেকে 10টা 15, আয়ারল্যান্ড 6টা 48 থেকে 10টা 39, পশ্চিম আফ্রিকার মালি 6টা 41 থেকে 10টা 41, নাইজেরিয়া 6টা 38 থেকে 10টা 39, মিশরের ব্রত 9 মার্চ, পরদিন পালন 10টা 24 থেকে 11টা 20, লিবিয়াতে ব্রত 10 মার্চ, পরদিন পালন 7টা 22 থেকে 11টা 19, সুদান 9 মার্চ 10টা 24 থেকে 11টা 20, ইথিওপিয়াতে ব্রত 10 মার্চ, পরদিন পালন
6:33 থেকে 10:34। উগান্ডাতে ব্রত 9 মার্চ পরদিন পালন 11:24 থেকে 11:40। কঙ্গো 9:24 থেকে 10:07। অ্যাঙ্গোলাতে ব্রত 10 মার্চ পরদিন পালন 6:11 থেকে 10:15। সাউথ আফ্রিকা 5:53 থেকে 10:01। মরিশাস 6:11 থেকে 6:46। পূর্ব আফ্রিকার সেশালস 6:23 থেকে 6:46। আমেরিকাতে ব্রত 9 মার্চ আমেরিকার নিউ ইয়র্কে পরদিন পালন 7:15 থেকে 11:09। কানেকটিকাট 7:10 থেকে 11:04। নিউ জার্সি 7:17 থেকে 11:11। ওয়াশিংটন ডিসি 7:26 থেকে 11:21। নর্থ ক্যারোলিনা 7:37 থেকে 11:32। জর্জিয়া 7:50 থেকে 11:46। ফ্লোরিডা 7:44 থেকে 11:41। ওহাইও 7:51 থেকে 11:45। টেনেসি 7:02 থেকে 10:57। মিশিগান 8:02 থেকে 11:55। শিকাগো 7:10 থেকে 11:04। ডালাস টেক্সাস 7:43 থেকে 11:39। ক্যালিফোর্নিয়া 7:16 থেকে 11:11। সান ফ্রান্সিসকো 7:27 থেকে 11:22। ওয়াশিংটন স্টেট 7:24 থেকে 11:16। কানাডার মন্ট্রিয়াল 7:15 থেকে 11:08। টরন্টো 7:38 থেকে 11:31। অন্টারিও 8:01 থেকে 11:52। অটোয়া 7:24 থেকে 11:16। ম্যানিটোবা 7:54 থেকে 11:43। সাসকিয়াচুয়ান 7:29 থেকে 11:19। আলবার্টা 8:14 থেকে 11:59। ব্রিটিশ কলাম্বিয়া 7:45 থেকে 11:35। মেক্সিকো 7:48 থেকে 10:47। ব্রাজিল 7:52 থেকে 10:59। আর্জেন্টিনা 7:48 থেকে 10:58। চিলি 7:38 থেকে 11:47। পেরু 6:11 থেকে 10:15। কলম্বিয়া 6:04 থেকে 10:05। গায়ানা 6:01 থেকে 10:02। সার্বিয়া 9:24 থেকে 9:52। কুর্দিস্তানের ব্রত 10 মার্চ পরদিন পালন 6:20 থেকে 10:16। ইরাক 6:18 থেকে 10:14। তো এই হচ্ছে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি। আপনারা অবশ্যই প্রত্যেকেই এই আমলকি একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং আপনার প্রিয়জন, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।